শবে বরাতের নামাজ কত রাকাত এবং তার রোজা কয়টি রাখতে হয়? অনেক মা বোনেরা এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন। আসলে এইগুলা ভালো, কারণ আমাদের মা বোনেরা খুবই সচেতন, তারা আমলের ক্ষেত্রে অনেক অগ্রসর। পুরুষের চাইতেও মা বোনেরা কিন্তু রোজা রাখার ক্ষেত্রে অথবা আমল করার ক্ষেত্রে কিন্তু মা বোনেরা অনেক অগ্রসর, অনেক সচেতন। আলহামদুলিল্লাহ। এই প্রশ্নগুলো আমাকে অনেকেই করে, হুজুর শবে বরাত আসতেছে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে নামাজগুলা পড়তে হবে, তার নিয়তটা কিভাবে করতে হবে। আমি প্রায় সময় আমার ওয়াজে তাদেরকে জানিয়ে দিই, দেখুন অনেকে আছে যে রোজার নিয়ত জানে না, অনেকে আছে নামাজের নিয়ত না জানার কারণে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামটা এতটা কঠিন নয়। ইসলামকে যদি আপনি মানেন, ইসলামকে যদি আপনি বুঝেন, ইসলাম কিন্তু অনেক সহজ। এটাকে আমরা মন গড়া কঠিন বানিয়ে ফেলেছি, না কঠিন নয়। আল্লাহ বলেন, বান্দা তোমার উপরে এমন কিছু বিষয় আমি আল্লাহ চাপিয়ে দেই না যেটা তুমি কখনো সহ্য করতে পারবে না। আমি আল্লাহ তোমার উপরে এমন বিষয় চাপিয়ে দিয়েছি যা অবশ্যই 100% তুমি সহ্য করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, অবশ্যই তিনি তো জানেন যে তার বান্দা, তার গোলাম কতটুকু লোড লওয়ার সম্ভাবনা আছে, কতটুকু লোড সে সহ্য করতে পারবে, তিনিই তো ভালো জানেন, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, আমার বান্দা, যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম, ও বাংলা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ খুব ভালো করে জানি তুমি কতটুকু সহ্য করতে পারবা আর তুমি কতটুকু সহ্য করতে পারবা না। বান্দারে, আমি আল্লাহ এমন কোন বিষয় তোমার উপরে চাপিয়ে দেই না যেটা তোমার খুবই কষ্ট হবে। ও বান্দা, তুমি সহ্য করতে পারবা এমন বিষয়গুলোও কিন্তু আমি আল্লাহ তোমার উপরে দিয়েছি, অন্যথায় কোনো কিছু তোমার উপরে চাপিয়ে দেই নাই। এ মুসলমান মা বোনেরা, এই আমার পুরুষ ভাইয়েরা, এই যে আমাদের সামনে শবে বরাত আসতেছে, শবে বরাতের রোজা কিভাবে আপনি রাখবেন? এই যে আমাদের সামনে আসতেছে শবে বরাতের রাত, ওই রাত্রিতে আপনি কিভাবে ইবাদত বন্দেগী করবেন, কিভাবে নামাজ পড়বেন? ও আল্লাহ তাআলার বান্দা, ওই রাত্রিতে আপনি বেশি বেশি করে নামাজ পড়বেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহর হাবিব বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। ওই রাত্রিতে বান্দা দাঁড়িয়ে যাবে, বান্দা দাঁড়িয়ে গিয়ে মওলা পাকের গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে। আপনি নামাজ পড়বেন 2 রাকাত করে আপনি নামাজ পড়বেন। আপনি যদি নিয়ত না জানেন তাহলে আপনি বাংলাতে সহজভাবে আপনি নিয়ত করবেন, আমি 2 রাকাত লাইলাতুল বরাতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এর চাইতে সহজ নিয়ত আর কি আছে? হে আল্লাহ, আমি 2 রাকাত শবে বরাত অথবা লাইলাতুল বরাতে 2 রাকাত নামাজ পড়িতেছি, নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এর চাইতে সহজ নিয়ত আর কেউ বলবে? এর চাইতে সহজ নিয়ত কি আছে? এইভাবে আপনি 2 রাকাত করে করে আনলিমিটেড যা পারেন, যতটুকু আপনার সাধ্যে কুলায়, শক্তি কুলায়, ততটুকু নামাজ আপনি পড়বেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। হে মুসলমান, যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যদি আপনি কোরআনুল কারীমের ভিতরে বড় সূরা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে বড় সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন, সূরা ইয়াসিন দিয়ে নামাজ পড়বেন। ও বন্ধু, যদি আপনার বড় সূরা মুখস্থ না থাকে, তাহলে ছোট সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়বেন, তত বেশি আমার আল্লাহ আপনার আমলনামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। 2 রাকাত করে নামাজ পড়বেন। যখনই আপনার 4 রাকাত নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি তাসবিহ তাহলিল পড়বেন, আপনি জিকির করবেন, আপনি তাশাহুদ আপনি জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন আপনি, জিকির করবেন, আল্লাহ পাকের তাসবিহগুলো আপনি পড়বেন, জিকির করবেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনি করবেন। 4 রাকাত পড়ার পরে, জিকির করার পরে আল্লাহ পাকের কাছে রুনাজারি করবেন, কান্নাকাটি করবেন, 2টা হাত বাড়িয়ে দিয়ে মালিকের কাছে আপনার মনের কথাগুলা ব্যক্ত করবেন। আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তোমার সব আছে, আমার কেউ নাই। আমার পয়গম্বর বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফি হালি গুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে। দুনিয়ার আকাশে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে কেমন সুন্দর করে ডাক দেন জানেননি? আল্লাহ বলে, বান্দারে আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। ও বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি অন্যায় করেছো। ও বান্দা, তুমি অপরাধ করেছো, এমন অন্যায় করেছো, এমন গুনাহের কাজ করেছো। যদি কোনো তোমার মার কাছে বলে, তোমার মা তোমাকে মা বলে, তোমার মা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। ও বান্দা, তুমি এমন গুনাহ করেছো যেই গুনার কথা তোমার বাবা জানলে তোমার বাবা তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। বান্দারে, এত জটিল গুনাহের কাজ করার পরেও আমি আল্লাহ পাকের কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবা, আমি আল্লাহ তোমার এত বড় গুনাহকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক, এ বাংলা তোমার রিজিকের প্রয়োজন। ও বাংলা, তোমার হালাল টাকা পয়সা রিজিকের তোমার প্রয়োজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো। দুনিয়ার নিজাম হলো, দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার মানুষ যদি কোটি 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 টাকা পয়সার মালিকও থাকেন, তার কাছে যদি আপনি 1 বার 2 বার 3 বার চান, ওই ধনাঢ্য ব্যক্তি আপনার প্রতি রাগ করবে, অভিমান করবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার মানুষের কাছে যত বেশি তুমি চাইবা তারা রাগ করবে, অভিমান করবে। আর আমি আল্লাহ পাকের কাছে যত বেশি চাইবা তত বেশি আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিব। হে বান্দা, আমার কাছে চাও। তোমার অভাব অনটনের ভিতরে আছো, টেনশনের ভিতরে আছো, তোমার স্বামী ভালো না, তোমার সাথে দুর্ব্যবহার করে, আমার কাছে বলো। এই স্বভাবের রাতের রাতটা একটা ইম্পর্টেন্ট একটি রাত, গুরুত্বপূর্ণ একটি রাত, দোয়া কবুলের একটি প্রধান একটি হাতিয়ারের একটি রাত। ও আমার মা বোনেরা, আপনারা অনেক অভিযোগ দেন, হুজুর আমার স্বামী আমার কথা শুনে না, এমনকি আমার শ্বশুর শাশুড়ি তারাও আমাকে মহাব্বত করে না, তারাও আমার কথা শুনে না, তারাও আমাকে ছেলের বউ হিসাবে মহাব্বত করে না। হুজুর আমার স্বামীও কিন্তু আমার কথা শুনে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, এমন কথাও শুনতেছি। ও আমার মা বোনেরা, ওই সব রাতের রাত কিন্তু আসতেছে। ওই রাত্রিতে আপনি চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে দোয়া করেন, নামাজ পড়বেন, দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে কখনো আমার আল্লাহ বান্দাকে খালি হাতে ফেরত দিবেন না। আসতেছে তো ওই রাত, ওই রাত্রিতে আপনি যত পারেন তত বেশি আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আর আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন। অনেকে আছে, আমরা অনেকে কি করে রোজা রাখার ব্যাপারে অনেকে 3টা রাখে, 2টা রাখে, 1টা রাখে। দেখেন হাদিসের ভিতরে আসছে আপনি পরের দিন একটা রোজা রাখেন। কি করেন? একটা রোজা রাখেন পরের দিন। ওয়াসুমু নাহারহা, পরের দিন ওয়াসুমু নাহারহা অথবা ইয়াউমাহা, পরের দিন একটা রোজা রাখেন। আপনি একটা রোজা রাখার ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, কিন্তু আপনি যখন রিচার্জ করবেন তখন দেখবেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন চলে আসতেন তখন নবীজি বেশি বেশি রোজা রাখতেন।
আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হুজুর এখনো রমাজান আসে নাই, আপনি রমাজানের আগের মাসে এত রোজা রাখেন কেন? নবীজি প্রশ্নের জবাব দিয়েছেন, আয়েশা এই মাসে যদি আমি একটু বেশি রোজা রাখি তাহলে রমজানের রোজা রাখতে আমার জন্য বড় সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধুগণ, যদি আপনি বলেন না আমি 10টা রোজা রাখবো, রাখেন, সমস্যা নাই। যদি আপনি বলেন 5টা রোজা রাখবো এই মাসে, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি নির্ধারণ করেন 3টা রাখবো, না না, ও মা ও বোন আপনি শুনেন, এই মাসের ভিতরে আপনি 3টাও রাখতে পারেন, 5টাও রাখতে পারেন, 10টাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে আমার নবী বেশি বেশি রোজা রেখেছেন। এই জন্য আপনিও এই মাসে বেশি রোজা রাখবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন। আর এই মাসটা আমার নবী বলেছেন এটা হচ্ছে আমার মাস, আর রমাজান হচ্ছে আল্লাহ পাকের মাস। আল্লাহু আকবার। এই জন্যে এই মাসে আপনার মনে যা চাই, যতটুকু সাধ্য কুলায় ততটুকু রোজা রাখবেন আর নামাজ পড়বেন। নিয়তটা এইভাবে করবেন, আল্লাহ আমি 2 রাকাত লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ে দিচ্ছি। আল্লাহু আকবার।